সময়ের পালা বদলে বিদায় নিল আরও একটি বছর। পুরনো বছর বিদায় নিলেও তার রেশ থেকে যায় স্মৃতিপটে, কখনো বেদনা হয়ে, কখনো বা প্রেরণায়। গেল বছর রাজনৈতিক সহিংসতা তেমন না থাকলেও আলোচনায় ছিল জঙ্গি হামলা। তরুণ প্রজন্মের জঙ্গিবাদে জড়িয়ে পড়া ভাবনায় ফেলে সচেতন মহলকে। তবে নতুন বছরে জঙ্গিবাদের বিষ বাষ্প ছড়াবে না আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমন প্রত্যাশা শিক্ষাবিদদের। মাঝখানে একটা খুবই দুঃসময় বিরতিতে গিয়েছিলাম, যখন এই দেশে তরুণ ছেলেমেয়েদের একটা অংশ তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছিল। আমি বলবো না আমাদের দেশের 16 কোটি মানুষের তুলনায় সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, এবং আমরা সবাই আশা করি যে আমাদের দেশের নতুন প্রজন্ম তারা যেন কোনোভাবেই এই জঙ্গিবাদের দিকে তারা যেন ঝুঁকে না পড়ে। এদিকে ঝুঁকে পড়ার কোনো কারণ নাই। সমাজের শিক্ষা যদি যুক্তিবাদী চর্চায় না হয়, ইতিহাস ভিত্তিক শিক্ষা যদি না হয়, এবং জীবন বিচ্ছিন্ন শিক্ষা যদি না হয়, তাহলে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠে না। কাজে জ্ঞানভিত্তিক সমাজের ঘাটতিটাই কিন্তু আমাদের এখানে প্রধান ঘাটতি, যার ফলে নানা অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাদের আশা, জ্ঞান নির্ভর প্রকৃত শিক্ষায় বেড়ে উঠবে নতুন প্রজন্ম। এ কারণে শিক্ষা ব্যবস্থার গলদ নিয়ে নতুন বছরে নতুন করে ভাবতে হবে সরকারকে। কোচিং বাণিজ্য বন্ধও কঠোর নীতিমালার দাবি এই দুই শিক্ষাবিদের। কোচিং বাণিজ্যটা বন্ধ করতে হবে। এটি আমাদের শিশুদের, কোমলমতি শিশুদের ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে জীবনের সাথে সম্পৃক্ত করছে না, মানবিক হতে দিচ্ছে না। যে গাইড বই, নোট বই ছাপানো এবং কোচিং সেন্টারের ব্যাপারে আমাদের যে আগের যে পজিশন ছিল সেটা আবার মন্ত্রণালয় থেকে সেটাই করা হয়েছে। গত কয়েক বছর ধরেই আলোচনার টেবিলে ঘুরপাক খাচ্ছে সমন্বিত ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই পদ্ধতির জন্য সবাইকে এক কাতারে চান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। রাষ্ট্রপতি, তার প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি সমস্ত ভাইস চ্যান্সেলরদের উপস্থিতিতে তিনি বলেছেন যে আপনারা সমন্বিত ভর্তি পরীক্ষা নেন। কাজে আমি আশা করব সব বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসবে, সবাই মিলে একটা সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। সব মিলিয়ে এই দুই শিক্ষকের চাওয়া, নতুন বছরের শিক্ষা খাতে প্রত্যাশার পারে লাগবে প্রাপ্তির হাওয়া। নাদিম হোসেন, চ্যানেল 24।